আচ্ছা, রিসেন্ট করাবো আজকে। যেখানে তোমাদের বিউপি বলো, জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, জগন্নাথ বলো বা ঢাকা ইউনিভার্সিটি, যেখানে যাও রিসেন্ট থেকে কোশ্চেন আসবে এবার বেশি। কারণ জিকে কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে পুরো প্রেক্ষাপটটা। ঠিক আছে, আগে যেগুলো আসতো যেমন মুজিব, শেখ হাসিনা, এগুলা বাদ, এখন হচ্ছে ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া অনেক কিছু চেঞ্জ হয়েছে, মনে করো জিয়াউর রহমান, এসব থেকে বেশি আসবে এখন। তো রিসেন্ট জিকে অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং অনেক প্রেক্ষাপটও চেঞ্জ হয়েছে। তো আজকে যে ক্লাসটা নিতে যাচ্ছি এটা মনে করো সবার জন্য গিফট। ঠিক আছে, যারা দেখতেছো সবার জন্য আজকে অনেক বড় একটা গিফট। আর এখান থেকে আর কি তোমাদের আসবেই আর কি প্রায় 8 থেকে 10 নাম্বার, জাস্ট এখান থেকেই আসবে। তো এটা তোমাদের সামনেই আমি লাইভেই দাগাবো শীটটা, ঠিক আছে, এবং এই দাগানো শীট থেকে ইনশাল্লাহ কমন তোমাদের চলে আসবে। আর তোমাদের এই শুটটা হচ্ছে ক্লাস শেষে তোমরা গ্রুপে পেয়ে যাবা। ঠিক আছে, তো লেটস স্টার্ট। ওকে, দাগানো অংশ পড়লে ইনশাল্লাহ পেয়ে যাবা। আর তোমাদের ফ্রেন্ড, ছোট ভাই, বোনদের অবশ্যই বইলো আমার কথা। তো লেটস স্টার্ট। এখানে অনেকগুলো টপিক আছে, টপিক গুলো তোমরা একটু দেখে রাখতে পারো। ঠিক আছে, আর এখানে বিগত কোশ্চেন গুলাও আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপির এই শীটের মধ্যে। এবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক আছে, তারপরে যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন, তোমাদের এটার কথা আমি বারবার বলতেছি, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে। অনেক বেশি একটা ইম্পর্ট্যান্ট টপিক এটা। এটা কিন্তু তোমাদের কখনোই ভুলে চলবে না যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কতটা ইম্পর্ট্যান্ট। জুলাই স্মৃতি ফাউন্ডেশন, ঠিক আছে, যেটা চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস, সাধারণ সম্পাদক সার্জিস আলম। ঠিক আছে, আমাদের বন্ধুই হবে, কারণ এইচএসসি ব্যাচ অনুযায়ী। আমি জাহাঙ্গীরনগর, ওই ঢাকা ইউনিভার্সিটিতে, ওর বাড়ি পঞ্চগড়। আর আমার দেশের বাড়ি বললে রংপুরে, কিন্তু থাকি মিরপুরে। এই মিরপুরে এটা নিজেদের বাড়ি। তো জুলাই স্মৃতি ফাউন্ডেশন, এখানের আহ, যে বিউপির পড়তো মুগ্ধ, মুগ্ধর ভাই হচ্ছে স্নিগ্ধ, সে হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও বা নির্বাহী কর্মকর্তা। তো এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা কত তারিখে তৈরি হয় এগুলো নিয়ে আমরা আলাপ করব। তারপর বিভিন্ন আরো পদ, ইউনেস্কো। ঠিক আছে, এবার এমসিকিউ প্র্যাকটিস যেগুলো দিব এখান থেকে দেখবো যে অপশন সহ কমন পড়বে। তারপর জিআই পণ্য এখান থেকেও আসবে পরীক্ষায়। ঠিক আছে, এই যে নির্বাচন, মার্কিন যে নির্বাচনটা হইলো, তো আজকের ক্লাসটা মানে এটা যদি করো 10 নাম্বারের মতো প্রায় তোমাদের, একদম ফুললি কমন। এর উপরে আর তোমাদের টেনশন নেই, 10 নাম্বার 100% ইনশাল্লাহ কমন পড়ে যাবে আজকের এখান থেকে। এটা বললাম, এটা টোটালি তোমাদের জন্য গিফট। আর কিং ফাইমের শিট যে কত বড়, মানে হ্যাঁ, কত বড় যে কমন পড়ে সেটাই আর কি ক্লাসটা করলেই বুঝবা। ভাইয়া, ঠিক আগের আছে, দিন যে 102 পেজের একটা শীট দিয়েছিলেন, হ্যাঁ, যেটা ইংলিশ ভার্সন জিকে যেটা দিছি সেটা জি তোমরা ভাইয়া, অলরেডি 22 পেজ পর্যন্ত হ্যাঁ দাগানো কমপ্লিট হয়েছিল। করো। হ্যাঁ, ওটা দাগাই দিব তোমাদের। ওটা হচ্ছে মেইনলি বিউপির জন্য, যারা বিউপিতে পরীক্ষা দিচ্ছে। আর এইটা হচ্ছে ভাইয়া, তোমার যে এখানে কোনো ভার্সিটি পরীক্ষা দাও না কেন, এখান থেকে আসবেই। ভাইয়া, তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কোশ্চেন পরে করো ক্লাসের, ক্লাস শেষে তোমাদের যত কোশ্চেন আছে করো। এখন কোশ্চেন নিলে ক্লাস তো করাইতে পারবো না। তারপর হচ্ছে ব্লু ইকোনমি, এখান থেকে অনেক বেশি আসবে, সমুদ্র অর্থনীতি। ঠিক আছে, আমি তো অর্থনীতির স্টুডেন্ট। তো এই ব্লু ইকোনমি নিয়ে আমাদের থার্ড ইয়ারে পুরো একটা কোর্স ছিল। তারপর বাজেট, ঠিক আছে, বাজেট অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে আসবে পরীক্ষায়। তারপরে ষষ্ঠ জনশুমারি এখান থেকেও আসবে। যে তোমরা জানো অলরেডি নারীরা কিন্তু কম, সরি নারীরা বেশি ছেলেরা কম। বর্তমানে যেটা যে 2023 অনুযায়ী আরো পুরুষ আরো কমে গেছে 96.3, আর নারী হচ্ছে 100। তার মানে বুঝতেই পারতেছো যে পুরুষের সংখ্যা কত কম। এটা অনেকে বলে ক্ষমতার আলামত, বাস্তবিক। আবার আরো আলাপ করব ক্লাসের শেষে, মানে ক্লাস করতে করতে। তা বিভিন্ন সূচক
এগুলো নিয়ে আমরা আলাপ করব। জনসংখ্যা রিপোর্ট, মানব উন্নয়ন সূচক, এগুলোতে বাংলাদেশ কত নাম্বার, কোন দেশ এক নাম্বারে আছে, এগুলো বারবার পরীক্ষাতে আসে। ঠিক আছে, তারপর হচ্ছে পুরস্কার, যে নোবেল পুরস্কার এখান থেকে পরীক্ষায় আসবে, অস্কার, তারপর কান চলচ্চিত্র, বুকার, স্বাধীনতা পদক। আজকে ক্লাসটা একটু লং হতে পারে, কারণ আমার ইচ্ছা আছে আজকের এক ক্লাসে শেষ করে দিব। যদি বড় টপিক অনেক, ঠিক আছে, অনেক বড় টপিক, কিন্তু ইচ্ছা আছে আজকে শেষ করে ফেলার। তাহলে তোমাদের ম্যাক্সিমাম জিনিসই তোমরা দ্রুত শেষ করে ফেলতে পারবা, কারণ কত সময় দিয়ে আর পড়বা, তাই না? তারপরে স্পেস এক্স, এগুলো সব হচ্ছে তোমার ইলন মাস্কের। প্রথম এআই উপস্থাপক হচ্ছে, তোমরা জানো এআই হচ্ছে বের করছে কে, সেটা নিয়ে আমরা আলাপ করব। তারপর চ্যাট জিপিটি, এটা নিয়ে আলাপ করতেছি। তো পরিবেশ দিবস 5ই জুন, এইটাই কতবার যে কোশ্চেন আসছে হিসাব নেই। ঠিক আছে, পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন। তারপরে যে COP 28, যেটা হয়ে গেছে অলরেডি, এবার তো রানিং হচ্ছে COP 29 হবে, এটা নিয়ে আলাপ করব। তো বিভিন্ন যে ঘূর্ণিঝড় হইলো কিছুদিন আগে, ঠিক আছে, ঘূর্ণিঝড় দানা, সেটা নিয়ে আলাপ করব। তারপরে যে গ্রিন হাউস, এটা নিয়ে আলাপ করব, কোনগুলো গ্রিন হাউস গ্যাস, কোনগুলো গ্রিন হাউস গ্যাস নয়, সেটা নিয়ে আলাপ করব। তারপর কিছু কিছু বড় বড় ব্যক্তি মারা গেছে, যেমন রতন টাটা, ইন্ডিয়ার মনে করো অনেক বড় ব্যবসায়ী, এবং ইন্ডিয়ার সবাই তাকে সম্মান করে। এবং তিনি অবিবাহিত ছিলেন, বুঝতে পারছো? তিনি একটা মেয়েকে বিয়ে করতে চাইছিলেন, কিন্তু সেই মেয়েটাকে বইলে আসছিলেন আমেরিকাতে যে আমি আসতেছি, আমার দাদি অসুস্থ, দাদি অসুস্থ ছিল, পরে ইন্ডিয়াতে আসছে। পরে ফেরত গিয়ে দেখে যে সে অলরেডি আরেকজনকে বিয়ে করে ফেলছে। তো এরকম আর কি অবস্থা। তারপর অলিম্পিক, অলিম্পিক গেম কবে হবে সেটা নিয়ে আমরা আলাপ করব। তারপর সাফ নারী এবার কিন্তু জিতছে, এবার কিন্তু সেকেন্ড বারের মতো জিতলো। আর এবার শেখ হাসিনার বদলে বাসের মধ্যে জাস্ট নারী চ্যাম্পিয়ন সেটাই লেখা ছিল। তো সেটা একটা অনন্য ঘটনা হয়েছে। ভাইয়া, তো যারা সেটা নিয়ে নোবেল আমরা পাইছে আলাপ তাদের করব। সবার নাম কি মুখস্থ করতে হবে? বলে দিব তো, পাগল হচ্ছে কেন? তারপর 4টি গ্র্যান্ড সালাম বিজয়ী, সেটাও আমরা হচ্ছে আলোচনা করব, কারা কারা। তারপর হচ্ছে অনেকগুলো বলছি তোমাদের এমসিকিউ। তারপরে যে প্রয়োজনীয় সরকারি কল সেন্টার, এগুলো বারবার পরীক্ষায় আসে, বিশেষত ঢাবিতে, জাবিতে অনেকবার আসছে হিসাবের বাইরে। তো এইটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তারপরে যে এনডিবি ব্যাংক, ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, এটা বিউপিতে আসছিল। ঠিক আছে, আর তাছাড়াও রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, সব জায়গায় অনেকবার আসছে। ঠিক আছে, সূচিপত্র একটু আলাপ করলাম। এবার আমরা নিচে একদম মেইন পড়াতে চলে যাই। ঠিক আছে, তো এই কোশ্চেন যেগুলো দেখতেছো, এগুলো আমি পড়ায় তোমাদের সময় নষ্ট করব না। এগুলো হচ্ছে একদম অপশন সহ তোমরা পড়ে ফেলবা। এইখানে যা আছে, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার একদম আসবেই পরীক্ষায়। সব তো করাইলে এখন তোমাদের ফুলটা আমি শেষ করাইতে পারবো না। তাও আমি কিছু কিছু পড়াই, তোমরা ভাইবো না যে হচ্ছে কোশ্চেন অ্যান্সারের জন্য আমি দাগাবো না, বুঝছো? কোশ্চেন অ্যান্সার কোনোটাই মিস করা যাবে না। যেগুলো দাগানোর ওগুলো দাগাবো, কিন্তু কোশ্চেন অ্যান্সার কোনো দাগানো মিস করা যাবে না। কোশ্চেন অ্যান্সার হচ্ছে সব পড়তে হবে, কোশ্চেন অ্যান্সার হচ্ছে সব পড়তে হবে। ঠিক আছে, এই যে তোমার সংসদ কিন্তু বিলুপ্ত হয়েছে কত তারিখে, 6ই আগস্ট। বিলুপ্ত করছে কে তোমরা এটা জানতে হবে, রাষ্ট্রপতি চুপ্পু। ঠিক আছে, তারপরে যে পদ্মা সেতুর দৈর্ঘ্য, পদ্মা সেতুর স্প্যানটি কত তারিখে বসে, এগুলো হচ্ছে সব তোমাদের পড়লে বেটার। যেগুলো দাগানোর ওগুলো হচ্ছে দাগাই দিচ্ছি আমি তোমাদের। এখানে সবই কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার তো দাগানোর আসলে কিছু নাই তেমন। তাও যদি বলো যে ভাই শর্ট করে দেন, তাহলে শর্ট করে দিতে পারি। শর্ট করে দিব এই কোশ্চেন অ্যান্সার গুলা, কিন্তু অনেক হ্যাঁ বেশি আছে। ভাইয়া, জি শর্ট, ভাইয়া। আচ্ছা এই কোশ্চেন অ্যান্সার গুলো শর্ট করে দিয়ে, যেগুলো হচ্ছে 4টা অপশন সহ থাকবে, সেগুলো আমি শর্ট করে দিব না। ঠিক আছে, সেগুলো ফুল পড়তে হবে। এখানে যেহেতু অনেক বেশি আছে সংখ্যায়, এতগুলো তো পড়া মানে মুখস্থ করা অনেক ঝামেলা। তো যেগুলো সবচেয়ে ভাইয়া, বেশি ইম্পর্টেন্ট, একটু কাজ ওগুলো আমি করতে দাগাই ওইগুলো দিচ্ছি একটু তোমাদের। ওকে। আহ ওকে, বাংলাদেশের সংসদ হচ্ছে বর্তমান জাতীয় সংসদ, এটা একটু বিলুপ্ত হয়েছে। তারপরে যে একটা জাহাজ তোমার হচ্ছে হাইজ্যাক হয়েছিল। হাইজ্যাক কোন দেশ করছিল? সোমালিয়া, ঠিক আছে, সোমালিয়ার ডাকাতরা করছিল। এগুলো হচ্ছে আমাদের জানতে হবে। ঈশ্বরদীতে তোমার এই
যেটা পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র, সেটার ক্ষমতা হচ্ছে 1200। স্যার এমটি আব্দুল্লাহ এটা কি? কথা বললো না। তারপর হচ্ছে তোমার পদ্মা সেতুর স্প্যান, এটা এখন আপাতত দরকার নেই। কোন কোন এলাকা যুক্ত করছে এটা তোমরা সবাই জানো মোটামুটি, এগুলো দরকার কম। এবার কিন্তু সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে তোমার সংযুক্ত আরব আমিরাত থেকে, কিন্তু সবচেয়ে জনবহুল, মানে বাংলাদেশের সবচেয়ে জনসংখ্যা বেশি যেটা বিদেশে চাকরি করে সেটা সৌদি আরবে। আর সংখ্যা যদি বলি যে হচ্ছে কোন দেশ থেকে বেশি টাকা আয় আসছে, সেটা হচ্ছে ইউএই বা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, মানে দুবাই আর কি। ঠিক আছে, বঙ্গবন্ধুর সড়ক এগুলা জানি না, লাভ নেই এখন। শেয়ার বাজারের ইসলামী শরিয়া ভিত্তিক বন্ডের নাম সুকুক। ঠিক আছে। কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক হচ্ছে বর্তমানে 62টি। তারপর মানব সম্পদ সূচকে এইচডিআই বাংলাদেশের স্থান হচ্ছে বর্তমানে 129। আর বাংলাদেশের অর্থ বছর শুরু হয়, এটা সবাই জানো, 1 জুলাই থেকে। 12তম সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ। 21শে পদক 2024 দেওয়া হয়েছে 21 জনকে। ষষ্ঠ আদমশুমারি হয়েছিল 2022 সালে। কৃষি খাতের অবদান এত, তোমার 11.02%। কোন উৎস থেকে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যালু এডেড ট্যাক্স। ঠিক আছে, যারা ইংলিশ ভার্সনে। বাংলাদেশের কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে, সেটা হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি করা হয়। বাংলাদেশ হচ্ছে নিম্ন মধ্য আয়ের দেশ। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষ হবে হচ্ছে 25 সালে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার নাম প্রণয় কুমার ভার্মা। স্মার্ট বাংলাদেশ দিবস হচ্ছে তোমার 12ই ডিসেম্বর, এটা হচ্ছে বর্তমানে বাতিল করা হয়েছে। এটা জানি না, লাভ নেই তাহলে। শেখ মুজিবের মানেই কোশ্চেন বাদ। আর আগে শেখ মুজিব মানেই পড়ন লাগতো, আর এখন শেখ মুজিব দেখলেই বাদ, কোনো প্রয়োজন নেই পড়া। ওকে। তারপর হচ্ছে এই যে 2025 সালে G7 সম্মেলন, এটা অনুষ্ঠিত হবে কানাডাতে। তেল আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে বর্তমানে চীন। সবচেয়ে সুখী দেশ, ঠিক আছে, এটা একবার একবার ইয়েতে আসছিল বিউপিতে, সেটা হচ্ছে সবচেয়ে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড। সবচেয়ে বেশি প্রবাসী আয় করে ভারত। ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম নুসান্তারা। সবচেয়ে বেশি গম উৎপাদনকারী দেশ চীন, মানে উৎপাদনকারী বেশি দেশ হইলে সেটা বেশিরভাগ চীন হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি কফি উৎপাদন হয় তাহলে তো ব্রাজিল থাকে। ঠিক আছে। রোমান সানা খেলা, সেটা হচ্ছে আর্চারি। তবে ইংলিশে এখানে কোশ্চেন তোমাদের জন্য দিয়ে দিছি, তো ইংলিশ কোশ্চেন গুলো তোমাদের দেখতে হবে। এগুলো কিন্তু কোশ্চেন আসছে পরীক্ষায় অলরেডি, সেগুলো কোশ্চেন এখানে। বাংলাদেশের ফুটবল টিমের কোচের নাম কে? সে জাভিয়ার ক্যাব্রেরা। ঠিক আছে, স্পেনের তিনি। তারপর বাংলাদেশ বিশ্ব ক্ষুধা ইন্ডেক্সে কত নাম্বার? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এটাতে হচ্ছে তোমার 81 পজিশনে আছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে। তা বাংলাদেশের মধ্যে কোন সেক্টরটা তোমার হাইয়েস্ট কন্ট্রিবিউটর জিডিপির মধ্যে, সেটা হচ্ছে সার্ভিস সেক্টর। এই যে বাংলাদেশের হচ্ছে গভর্নর আহসান মনসুর, তার নামটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি।
ঠিক আছে, যেই ডিপার্টমেন্টে অর্থনীতি থাকবে, যেই ইউনিটে বা যেই ফ্যাকাল্টিতে, সেই ফ্যাকাল্টিতে এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ডক্টর আহসান এস মনসুর, ঠিক আছে, তিনি হচ্ছে বর্তমানে 13তম বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2, এটা কিন্তু 2024 হওয়ার লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু এখন এটা পিছায় 2025 হবে। এটা কিন্তু বিউপিতে আসছিল একবার। ঠিক আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2, এটা গ্রাউন্ড হবে হচ্ছে তোমার বেতবুনিয়াতে। গ্রাউন্ড স্টেশন এটা হচ্ছে বেতবুনিয়াতে। আইটি ভিলেজ হচ্ছে তোমার যশোরে। মিডল ইনকাম কান্ট্রি বাংলাদেশ হয়েছে কবে? লোয়ার মিডিয়াম ইনকাম 2015-তে। তো বর্তমানে চিফ জাস্টিস, তার নাম হচ্ছে সৈয়দ রিফাত আহমেদ। ঠিক আছে, সৈয়দ রিফাত আহমেদ বর্তমান যে প্রধান বিচারপতি, তার নাম। বিচারপতি কিন্তু একজনই হন। আর হাই কমিশনারের নাম এখন এটা জানি না, লাভ নেই। এই যে সাহিত্যে তিনি পাইছেন হ্যান ক্যাং, সাহিত্যে নোবেল পাইছে 2024-এ, নাম হচ্ছে হ্যাং ক্যাং। ঠিক আছে, হ্যান ক্যাং। তার, তিনি হচ্ছে সাউথ কোরিয়ার হ্যান ক্যাং। ঠিক আছে, মনে রেখো। তারপর হচ্ছে বাংলাদেশ ক্লেইমস টু বি লার্জেস্ট গ্যাস ফিল্ড, এটা পাইছে ভোলাতে। লেটেস্ট একটা গ্যাস ফিল্ড পাইছে, লার্জেস্ট না লেটেস্ট। ঠিক আছে, কারেন্ট সেক্রেটারি স্টেট হচ্ছে অ্যান্টনি ব্লিংকেন। বেল্ট রোড ইনিশিয়েটিভ, এটা হচ্ছে শি জিনপিং এর, চায়নাতে অবস্থিত। তো জামাল খাশোগি ইনি কোথায় মৃত্যুবরণ করা হয়েছিল, মানে তাকে মেরে ফেলা হয়েছিল কোথাতে? ইস্তানবুলে। ঠিক আছে, জামাল খশোগি আবার কিন্তু মানে তুর্কির বাসী না। তিনি, জামাল খশোগি হচ্ছে সৌদি আরবের অধিবাসী। হোয়ার ওয়াজ দ্য লাস্ট কনফারেন্স অফ ক্লাইমেট চেঞ্জ? COP 28। COP 28 হয়েছিল তোমার দুবাইতে। আর 29তমটা হবে কোথায়? COP 29 আজারবাইজান। কোথায় হবে? আজারবাইজানের বাকুতে। ওকে। জো বাইডেন কিন্তু 46তম ছিল। এই যে স্পেস এক্স, ইলন মাস্কের প্রতিষ্ঠান। এই জামাল খশোগি চিরদিন ছিল সৌদি আরবের। এসডিজি গোলস, এটা তোমার অ্যাচিভ করতে হবে 2030-এর মধ্যে। তার মধ্যে টার্গেট কয়টা? টার্গেট হচ্ছে তোমার 17টা। 33তম অলিম্পিক, এটা হয়েছে তোমার কত, প্যারিসে। আর T20 ওয়ার্ল্ড কাপ 2024 হয়েছে তোমার ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজে। আর সেটা ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল জাসপ্রীত বুমরা। ফিফা ওয়ার্ল্ড কাপ তোমার 2026-এ কিন্তু 48টা দেশ খেলবে, এটা জানতে হবে।
ওকে, টেকসই উন্নয়ন, এখানে কিন্তু তোমার 17টি গোল। আর জ্বালানি হচ্ছে তোমার এটা 7 নাম্বার সম্পর্কিত। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ, এটা হচ্ছে হালদা। এই যে ঘূর্ণিঝড় দানা নাম করে কিন্তু কাতার, একটু আগে তোমাদের বললাম। 23তম ফুটবল আয়োজক, এর পরের বার যে ফুটবলটা হবে সেটা কিন্তু কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্রে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। রূপকল্প 2041 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় হবে তখন 12,500 ডলার। এই যে কোয়াড গ্রুপের যে 4টা কান্ট্রি সেটা তোমার জানতে হবে। একটা ভারত, আমেরিকা, জাপান আর অস্ট্রেলিয়া। সবচেয়ে বড় সোলার পাওয়ার স্টেশন এটা কিন্তু গাইবান্ধাতে তৈরি করা হচ্ছে। 2024-এর নোবেল প্রাইজ কিন্তু পাইছে হ্যান ক্যাং। লৌহ খনি পাওয়া গেছে বাংলাদেশের হাকিমপুর, দিনাজপুরে। লোহার খনি এই প্রথমবারের মতো পাওয়া গেছে বাংলাদেশে। এই যে নাম্বার 1, তোমার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এইচডিআই, এটাতে 1 নাম্বার রয়েছে তোমার সুইজারল্যান্ড। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় 2784 মার্কিন ডলার। সম্প্রতি যে পাটের জিনের রহস্য উন্মোচন করেছেন ডক্টর মাকসুদুল আলম। ডেল্টা, এই যে এটা কিন্তু নেদারল্যান্ডস, এটা যে কতবার আসছে পরীক্ষায় হিসাবই নেই। এই যে ঢাবিতেও আসছে লাস্ট ইয়ার। ঠিক আছে, ডেল্টা। এই যে আল আকসা ফ্লাড, এটা হচ্ছে ইসরায়েল হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম। এটা তখন ছিল, তো বর্তমানে এটা এখন চেঞ্জ হয়েছে। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য এত। এই যে বাংলাদেশের তৃতীয় টার্মিনাল শাহজালাল, সেটার নাম হচ্ছে রোহানি বাহারাইন। ঠিক আছে, রোহানি বাহারাইন। থার্ড টার্মিনাল যেটা তৈরি হচ্ছে সেটার নাম। এই যে 21 নাম্বার প্রোডাক্ট হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছিল, কিন্তু এখন আরো বাড়ছে, তো এটা এখন আপাতত দরকার নেই। প্রেস ফ্রিডম অ্যাক্টের সবার 1 নাম্বার হচ্ছে নরওয়ে। স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ হলো স্মার্ট নাগরিক, সরকার, অর্থনীতি, সমাজ। ঠিক আছে, সিটিজেন গভর্নমেন্ট বা গভর্নমেন্ট, সিটিজেন গভর্নমেন্ট, ইকোনমিক, ইকোনমি, সোসাইটিস। সেদিন তোমাদের মুখস্থ করাইছি, আরেকবার তো মুখস্থ করে নাও। সার্বিক দেশের সর্বাধিক জনসংখ্যা হচ্ছে আফগানিস্তানে। সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যুক্তরাষ্ট্র, দুনিয়ায় হচ্ছে তোমার সৌদি আরব। ন্যাটো, এই যে ন্যাটো কিন্তু বর্তমানে সদস্যভুক্ত দেশ হচ্ছে 32টি। সুইডেন হচ্ছে 32 নাম্বার, এটা কিন্তু জানতে হবে তোমাদের। ন্যাটো বাড়তে বাড়তে এখন 32-এ চলে গেছে। একাডেমি অ্যাওয়ার্ড 2024 চলচ্চিত্র পাইছে হচ্ছে ওপেন হেইমার। ঠিক আছে, এখানে মার্ফি অভিনয় করছে, মার্ফিন, পিকি ব্লাইন্ডার্সের। টমাস শেলবি। হ্যাঁ, ওইখানে নাম থেকে টমাস শেলবি, কিন্তু বাস্তবে তো ওর নাম এটা না। কিলিয়ান মার্ফি। হ্যাঁ, ক্লিয়ান মার্ফি। B20, এটা হচ্ছে জলবায়ুর সাথে কার্বন নেগেটিভ স্ট্যাটাস হচ্ছে তোমার ভুটান, মানে এখানে কোনো কার্বন নিঃসরণ করাই হয় না। এমনকি সিগারেট খাওয়া নিষিদ্ধ এই ভুটানে, কিন্তু অথচ মুসলিম দেশ না। আর বাংলাদেশ মুসলিম দেশ হিসেবে কত পিছায় চিন্তা করো।
কোন দেশ রোহিঙ্গা গণহত্যা? এটা হচ্ছে গাম্বিয়া। এটা আগের কোশ্চেন অনেক। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা 17টি। দ্রুত গতির ইন্টারনেট যে স্টারলিংক দিবে স্পেসএক্স। স্পেসএক্স কার কোম্পানি? ইলন মাস্কের। এই চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে কিন্তু হবে। অসমাপ্ত আত্মজীবনী, এটা জানি না, লাভ নেই আর। এই যে সাম্প্রতিক সময়ে যে ঘূর্ণিঝড় হয়েছে এটার নাম ঘূর্ণিঝড় দানা, যেটা অর্থ হলো বড় মুক্তা। আর যেটা কোন দেশের নামকরণ করছে? কাতার। কাতার এই নামকরণটা করছে। ফিফা বিশ্বকাপ 2023তম ফিফা বিশ্বকাপ হবে কিন্তু তিনটা দেশে, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে। যে 105, এটাতে কল করলে কোথায়, এটাই তোমাদের একটু আগে বললাম যে নাম্বার কিন্তু পরীক্ষায় আসে। এই যে বিশেষ করে যে ঢাবিতেও আসছে। এটা দেখো, জাতীয় পরিচয়পত্র 105-এ কল দিলে। আর ডেল্টা প্লান, এটা কিন্তু আগের কোশ্চেন, নেদারল্যান্ডস। আরেকবার দেখো, এখানে নবীনতম দেশের নাম হচ্ছে বার্বাডোস। পৃথিবীর নবীনতম প্রজাতন্ত্র নাম হচ্ছে বার্বাডোস। টেকসই উন্নয়নের হচ্ছে 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে শিক্ষা নিয়ে। এসডিজি হলো টোটাল 17টা, না 17টার মধ্যে প্রথম 6টা তোমাদের মুখস্থ থাকতে হবে। আমি সুযোগ পাচ্ছি না তোমাদের করানোর, কিন্তু তোমরা প্রথম 6টা একটু মুখস্থ করে ফেললো। ওকে, এটা হচ্ছে লাস্ট ইয়ারের বিউপির কোশ্চেন একবারে। তো বিউপির কোশ্চেনটা দেখো কেমন আসছিল। হুইচ রিভার ইজ কল্ড দ্য হোয়াইট গোল্ড মাইন অফ ইকোনমি? ঠিক আছে, হালদা। হালদাকে কি বলা হয়? সাদা স্বর্ণের খনি। আর হোয়াইট গোল্ড বলা হয় তোমার চিংড়িকে। আর হোয়াইট গোল্ড মাইন বলা হয় হালদা, মৎস্য প্রজনন কেন্দ্র যেটা। ব্রিস্কের যে দেশগুলা নতুন নতুন, ব্রিস্কের কিন্তু বর্তমানে 9টা দেশ, তার মধ্যে এই 4টা হচ্ছে পরবর্তীতে যুক্ত হয়েছে। বাংলাদেশের রোসাটম কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা রূপপুরে, সেটা কিন্তু রোসাটম, রাশিয়ার, তারা এটা তৈরি করছে। সবচেয়ে কম জনবহুল দেশ হচ্ছে তোমার বাংলাদেশের মধ্যে বরিশাল। বাংলাদেশের প্রথম এআই রিপোর্টার, তার নাম ছিল অপরাজিতা। যদিও কোশ্চেনটা পুরানো হয়েছে কিন্তু অত পুরানো হয় নাই। এই যে 23 নাম্বার, এটা কিন্তু বারবার আসছে, দেখছো কতবার আসছে। 23তম যে ফুটবল ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ, সেটা কিন্তু ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে হবে। এই 3টা অপশন দেখলেই পরীক্ষায় দাগাবা। আবার আসতে পারে যে কোন দেশে হবে না, এভাবেও আসতে পারে, তখন এই 3টা বাদে যে অপশনটা থাকবে সেটা দাগাই দিবা। তারপরে যে F-15 এই কোশ্চেন গুলো আসছে, যে মুক্তিযুদ্ধ বীর উত্তম এবং বীর প্রতীক কে কতজন, সেটা হচ্ছে 68 আর 426। 68 জন হচ্ছে তোমার বীর উত্তম, আর 426 হচ্ছে তোমার বীর প্রতীক। যদিও এটা পুরান ইয়াতে, কিন্তু বর্তমানে কিন্তু 68 আর 424। 424 না থাকলে 426 দিবা, সমস্যা নেই। এই যে অস্কার এবং হচ্ছে নোবেল প্রাইজ দুইটাই পাইছেন একজন ব্যক্তি, তার নাম ছিল হচ্ছে জর্জ বার্নার্ড শ, অথবা জিবি শ। ঠিক আছে, এটা হচ্ছে ইংরেজি সাহিত্য পড়লে এগুলো পারবা। তো বাংলাদেশের যে কালচার আর হেরিটেজে কিন্তু যে রিক্সার পিছনে যেই পেন্টিং গুলো, সেটা কিন্তু স্বীকৃতি দিচ্ছে ইউনেস্কো। আর রূপপুর পাওয়ার পয়েন্ট, এটা কিন্তু তোমার ঈশ্বরদীতে অবস্থিত। কিছুদিন আগে একটা দেশ তোমার ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে চেঞ্জ করছে, তার নাম হচ্ছে কিরগিজস্তান। আর একটা দেশ হচ্ছে তোমার জাতীয় সঙ্গীত চেঞ্জ করছে, তার নাম কি, কে পারবা? অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়া জাতীয় সঙ্গীত চেঞ্জ করে ফেলছে, লিখে রাখো। এসডিজির হচ্ছে টার্গেট টোটাল হচ্ছে 17টা। 17টা, আর যদি বলে যে লক্ষ্য কয়টা, তাহলে হচ্ছে তোমার মানে 169টা হলো টোটাল টার্গেট, আর লক্ষ্য হচ্ছে তোমার 17টা। দুইটা একসাথে অপশনে থাকবে না, টেনশন করো না। মানে 17টা অধ্যায়, ওইটারই আর কি 169টা ভাগ আছে। আর এটার আবার মেইন কপি যেটা এসডিজির,
বাংলাদেশে মনে হয় টোটাল অল্প কিছুই ছিল, তার মধ্যে একটা আবার আমি নিয়ে আসছি। মানে কি বলে, দেশ স্বাধীন যেদিন হইলো তোমার 5ই আগস্ট, সংসদ ভবন গেছিলাম, কিন্তু কিছু নিয়ে আসি নাই, এইসব তো স্বভাব নেই। তারপরের দিন 6ই আগস্ট আবার সকালবেলা গেছি। পরে দেখলাম একজন এসডিজির বই, ঠিক আছে, মানে যেটা উন্নয়ন করবে দেশ সেটাই মানুষের রাস্তায় ফেলা রাখছে, কেউ নেও না। পরে ওইটা আমি নিয়ে আসছি। পরে ওখানে লেখা আছে যে কয়েক হাজার কপি মাত্র, মানে বড় বড় অফিসারদের দিছে শুধুমাত্র, মনে করো সচিব টচিব। তো ওই বইটা আমিও নিয়ে আসছি। ওইখানে অনেক সুন্দরভাবে লেখা আছে 169টা কি কি গোল কিভাবে কিভাবে করবে। 17টা গোল অনেক সুন্দরভাবে লেখা লেখা আছে। আমার কাছে মেইন কপিটা আছে শেখ হাসিনার। তারপর হচ্ছে দ্য উইনার অলিম্পিক্স অফ 2024 এন্ড দ্য সামার অলিম্পিক্স অফ 2024, এটা কোথায়? হ্যাঁ, এগুলোতে বাংলাদেশ তো একটাও পায় নাই। কিন্তু এই যে চিফ জাস্টিস চেঞ্জ হয়েছে একটু আগে তোমাদের বললাম, সৈয়দ রিফাত আহমেদ, ঠিক আছে। বর্তমান বিচারপতির নাম কিন্তু সৈয়দ রিফাত আহমেদ। ড্রিমস ফ্রম মাই ফাদার, এটা কিন্তু তোমার বারাক ওবামা লিখছেন, নতুন বই। তার আরো বই আছে, যে এই বইটা নতুন। এলিফ্যান্ট ওভার পাস, এটা হচ্ছে তোমার কক্সেস বাজারে, অনেক সুন্দর একটা, ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবা। এই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি, এটা কোথায় অবস্থিত? হেগে অবস্থিত, নেদারল্যান্ডের হেগে। তারপরে যে এফএডাব্লিউএস এর যেটা আসছে কোশ্চেন, সেগুলো আমরা একটু দেখি। একদম রিয়েল কোশ্চেন তোমাদের দিয়ে দিছি, ঠিক আছে, তোমরা জাস্ট এগুলো পড়বা, তাহলেই বুঝতে পারবো যে কেমন কোশ্চেন আসছে। বিভিন্ন বইয়ে পাবা, ওগুলো কিন্তু রিয়েল থাকে না। এখানে আমি যেগুলো দিচ্ছি এগুলো একদম রিয়েল কোশ্চেন। লার্জেস্ট রিভিউ ক্যাম্প হচ্ছে তোমার উখিয়াতে, কক্সেস বাজারে। তারপরে যে ওমেন ওমেন আর চিলড্রেন, এদের এগেইনস্টে যদি তোমার ভায়োলেন্স হয়, মানে বিশেষ করে মেয়েরা, তোমরা কিন্তু মানে রিয়েল লাইফে এই নাম্বারে কল দিতে পারবা তোমাদের উপরে ভায়োলেন্স হলে। 109 কল দিবা ইনস্ট্যান্ট। আর 105 কল দিলে জাতীয় পত্র, পরিচয়পত্র যদি কোনো প্রবলেম থাকে তাহলে 105-এ কল দিতে হবে। আর 109 মহিলা আর শিশুরা তোমরা কল দিবা। এটা জানতে হবে, এটা পরীক্ষায় আসে, দেখছো কতবার বললাম। যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের এটা ফুয়েল যেটা ছিল সেটা কিন্তু ইউরেনিয়াম। আর এলডিসি, যে বাংলাদেশ কবে এলডিসি তে জয়েন করবে, সেটা হচ্ছে 2026-এ। পদ্মা ব্রিজের দৈর্ঘ্য 6.15। পায়রা সিপোর্ট, এটা কোথায় অবস্থিত? আন্দারমানিকে। ডিপ সিপোর্ট মানে গভীর সমুদ্র বন্দর, এটা কোথায়? মাতারবাড়িতে। টোটাল বিদেশি কতজন তোমার অ্যাওয়ার্ড পাইছে বাংলাদেশ থেকে? 83 জন, খুবই ইম্পর্টেন্ট। পদ্মা ব্রিজের ফুল নাম কিন্তু পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, বা পদ্মা বহুমুখী সেতু বাংলাতে। বর্তমানে যিনি সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, তার নাম অ্যান্টনিও গুটারেস। রাশিয়া থেকে যিনি এ, আমেরিকা যেটা কিনে নিছিল, সেটার নাম আলাস্কা। সবচেয়ে বড় শহর, মানে সবচেয়ে বড় স্টেটও কিন্তু আমেরিকার আলাস্কা। এই যে হ্যাপিয়েস্ট কান্ট্রি দেখছো, এটা আসছিল ফিনল্যান্ড। তোমাদের একটু আগে যেটা বললাম সূচক, এই ফিনল্যান্ড কিন্তু হ্যাপিয়েস্ট সিটি, বা এখনো এটা হ্যাপিয়েস্ট সিটি আছে। তো এখন এটা তোমাদের ইম্পর্টেন্ট। এই জুম অ্যাপ, এটা কিন্তু তৈরি করছে ইরিক ইউয়েন। এটা এখন আসে না, কারণ জুম অ্যাপের তো ব্যবহার কমে গেছে আগের তুলনায়। তো ফুটবলার অফ দ্য ইয়ার 2023 লিওনেল মেসি হয়েছিল। আর এখন কিন্তু লিওনেল মেসি না, এখন কে বলো তো? রদ্রি। রদ্রিগো। প্রোডাক্ট অফ দ্য ইয়ার 2024, এটা কিন্তু হ্যান্ডিক্রাফট, মানে হচ্ছে কুটির শিল্প। ই10 ইন্ট্রোডিউস করা হয় কিন্তু 2013-তে, ঠিক আছে। তোমাদের কিছু করতে হলে কিন্তু এটা লাগে। আর বর্তমানে ব্যাংকের যে গভর্নর, তার নাম কিন্তু আহসান এইস মনসুর। যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা কিন্তু হালদা। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, জানতে হবে তোমাদের। 2024-এর হচ্ছে হ্যান্ডিক্রাফট, ঠিক আছে।
6G একটা দেশে তোমার অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে, সেটা হচ্ছে জাপান। আর 5G যেটা করছিল সেটা কিন্তু তোমার প্রথমে করছিল কে? 5G করছিল হচ্ছে দক্ষিণ কোরিয়া, কিন্তু 6G করছে জাপান। বর্তমান বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন কিন্তু নাজমুল হোসেন শান্ত, জানতে হবে। ওকে। এই যে তোমাদের এবার চলে আসলাম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, যেটা তোমাদের বারবার বলতেছে যেখান থেকে তোমাদের আসবেই পরীক্ষায়। বর্তমানে উপদেষ্টা কতজন? 23 জন। এ রাষ্ট্রপতি বিলুপ্তি শাহাবুদ্দিন বিলুপ্তি ঘোষণা করেন 6 আগস্ট। অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেওয়া হয় কবে? এটা সেই ঘোষণা দেয় ওয়াকুরুজ্জামান সেনাপ্রধান 5ই আগস্ট। এগুলো কিন্তু সবই লাগবে। ছাত্র আন্দোলনের মুখে 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো সবই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বর্তমানে 23 জন, তার মধ্যে 19 জন পুরুষ, 4 জন নারী। ঠিক আছে, প্রধান উপদেষ্টা সহ টোটাল 24 জন। 24 জনের এই অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক আছে, এখানে কে কি কি পাইছে এটা একটু ইম্পর্টেন্ট আছে, কিন্তু সবকটা আমাদের দেখবো না। আমরা অর্থমন্ত্রীটা দেখবো। অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান প্রযুক্তির মধ্যে দায়িত্ব আছেন সালেহ উদ্দিন আহমেদ। আর সালেহ উদ্দিন আহমেদ কিন্তু এক্স গভর্নর, মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ছিলেন তিনি এক সময়। যারা অর্থনীতি পড়বে তাদের জন্য কিন্তু এই গভর্নর হওয়ার সুযোগ অনেক বেশি। অর্থমন্ত্রী ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম না, সবাই অর্থমন্ত্রী, তারপর গভর্নর, সবাই কিন্তু অর্থনীতি থেকেই হয়েছে। তো আমি অর্থনীতির ছাত্র, তো ডিপার্টমেন্টের ভ্যালু কিন্তু অনেক বেশি অর্থনীতি। তোমরাও চেষ্টা করবা পড়ার অর্থনীতি নিয়ে। অনেকগুলো বিবিএর সাবজেক্টের থেকেও আর কি অর্থনীতি বাব আর কি সবার। তো ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তো তার থেকেই আর কি এনারা সবাই ইম্পর্টেন্ট। তার মধ্যে আসিফ নজরুল ইম্পর্টেন্ট, আইন ও বিচার ও সংসদ। ঠিক আছে, পররাষ্ট্র এই যে তৌহিদ হাসান হোসেন তৌহিদ। আর স্বরাষ্ট্র হচ্ছে ইনি ইনি আবার হচ্ছে তোমার আর্মির লোক, এক্স এক্স বিডিআর, এক্স বিডিআর চিফ। তোমার ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এটা তোমাদের জানতে হবে। আর এবার ধর্ম বিষয়ক একজন উপদেষ্টা আছেন, একদম মুসলিম মানে আলেম সমাজ থেকে, কোশ্চেন এভাবে আসতে পারে, সেটা হচ্ছে খালিদ হোসেন। আর নারীদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সৈয়দা রেজওয়ানা হাসান। ঠিক আছে, আর মেডিকেলে যদি কেউ পরীক্ষা দেয় তাহলে এই যে স্বাস্থ্য পরিবার এটা হচ্ছে নূরজাহান বেগম। আর রিজওয়ানা ইনি হচ্ছে সবচেয়ে সুন্দরী, মানে এই এই উপদেষ্টা পরিষদের, বন জলবায়ু ও পরিবেশ। আর 2 জন ছাত্র আছে, তোমরা জানো সবাই, এরা আমার ব্যাচমেট। নাহিদ ইসলাম ফাহিম, এর নাম আবার ফাহিমও ডাক নাম। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এরা 2 জন। কে কোন মন্ত্রণালয়ে আছে সেটা জানতে হবে, তথ্য প্রযুক্তি ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। আর সজীব ভুঁইয়া আছে, আসিফ আর কি স্থানীয় সরকার মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়। ঠিক আছে, চাকরি টাকরি দেওয়ার ক্ষমতা আছে আর কি। 2জনই ভালো পোস্টেই আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক হচ্ছে তোমার ফারুকী আজম, ইনি একজন মুক্তিযোদ্ধা। আর মাহফুজ আলম ইনি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত। আর একজন হচ্ছে বিতর্কিত, তার নাম হচ্ছে মোস্তফা ফারুকী, এটা হচ্ছে তোমরা জানবা। বশির উদ্দিন ইনিও একটু, ইনি হচ্ছে আকিজ গ্রুপ, যেটা হচ্ছে তোমার বিড়ি বানাইতো আগে, এখন কিন্তু আর বিড়ি বানায় না। বিড়ি বানায় এরা বড় লোক হইছে। আকিজ গ্রুপ, এই আকিজ গ্রুপের চেয়ারম্যান ইনি হচ্ছে এখন বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। তো এই 2জনই বিতর্কিত। আর আদিলুর রহমান খান ইনিও একটু বিতর্কিত, কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী ইনি সবচেয়ে বেশি বিতর্কিত আর কি সবার মধ্যে, সংস্কৃতি বিষয়ক। আর এদিকে তোমার মাহফুজ আলমকে এই জুলাই বিপ্লবের আবার মাস্টার মাইন্ডও বলা হয়, যদিও অনেকে আবার সেটা মানতে চায় না। আবার বাস্তবে মাস্টার মাইন্ড মানে সাইড থেকে আর কি অনেক কিছু বলছে, কিন্তু একদম মাস্টার মাইন্ড হওয়া পসিবল না জুলাই বিপ্লবের, কারণ এটা সবাই জনগণ করছে আর কি। এই যে সাময়িকী, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে টাইম 100 নেক্সট 2024, এই লিডার্স ক্যাটাগরিতে নাহিদ ইসলাম ফাহিম, তিনি কিন্তু তোমার স্থান পাইছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা আসবে টাইম ম্যাগাজিনে, বুঝছো, নাম চলে গেছে। তার মানে বুঝুন
কত বড় উপরে চলে গেছে এরা, পুরো দুনিয়া চিনতেছে আর কি। বিভিন্ন খাতে 10টা কমিটি, তোমার টোটাল কয়টা কমিটি? 10টি সংস্কার কমিটি গঠন করা হয়েছে। টোটাল 10টি সংস্কার কমিটি গঠন করা হয়েছে, ঠিক আছে। কয়টা কমিটি গঠন করেছে? টোটাল 10টা। এটা জানলেই হবে, বাকি এত ডিটেইলে জানতে হবে না, যে কোনটার কে আবার প্রধান, এত কিছু জানার কি প্রয়োজন নাই। এবার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার থেকে যা যা আসবে। তিনি হচ্ছে ক্ষুদ্র ঋণ, মাইক্রো ক্রেডিট সিস্টেমের প্রবর্তক, সামাজিক ব্যবসার প্রবর্তক তিনি। তার জন্ম হচ্ছে 1940 সালে। ডিটেইলে জানতে হবে আর কি, আগে যেমন শেখ মুজিব সম্বন্ধে জানতা, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে A to Z জানতে হবে। হাটহাজারী উপজেলায় জন্ম তার, বাথুয়া গ্রামে। চট্টগ্রামের জোবরা নামক এক গ্রাম থেকে তিনি এই ব্যবসাটা এইটা শুরু করেন। প্রথম ঋণ গ্রহীতা ব্যক্তির নাম ছিল সুফিয়া বেগম। তারপর 76 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রকল্প নামে একটা প্রকল্প চালু করেন, এবং 83 সালে তোমার এটা পুরোপুরি একটা বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয় 83 সালে। 76-এ কিন্তু ব্যাংক প্রতিষ্ঠা হয় নাই, 83-তে হচ্ছে ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে। 95% এই ব্যাংক থেকে যারা ঋণ নেয় তারা মহিলা। তারপর এটা কপি করে পরে মালয়েশিয়া, তারপর জাপান এটা অ্যাডাপ্ট করে, এবং এইটার জন্য তিনি পরবর্তীতে নোবেল পুরস্কার পান 10ই ডিসেম্বর 2006 সালে। অনেক বেশি ইম্পর্টেন্ট, অসলোতে, অসলো নরওয়েতে। যৌথভাবে কিন্তু পাইছে, গ্রামীণ ব্যাংকও পাইছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, দুটো একসাথে যৌথভাবে তিনি পাইছিলেন পুরস্কার। দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় শান্তিতে নোবেল পেয়েছিলেন। এছাড়াও তিনি 2009 সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার পাইছেন। এটা কিন্তু অনেক বড় একটা পুরস্কার। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন 2010 সালে, মুসলিম হিসেবে প্রথম মুসলিম, ঠিক আছে। তো এই তিনটাই তিনি ইউএসএ থেকে পাইছেন, তিনটা পুরস্কার। ইউএসএ থেকে তিনটা পুরস্কার, মানে তিনটা টপ নচ পুরস্কারই তিনি পেয়ে গেছেন। এবং 2024 সালে, মানে এবার প্যারিস অলিম্পিকে তিনি 3-0 তত্ত্ব প্রকাশ করছেন। এই 3-0 তত্ত্ব নিয়ে এবারও পরীক্ষায়, কিছুদিন আগে একটা চাকরির পরীক্ষা হয়েছিল, সেখানেও আসছিল এটা। তো বুঝতেই পারতেছো কত বড় ব্যক্তি। তো 72 সালে তিনি এই যে অর্থনীতি বিভাগে কিন্তু পড়াশোনা করছেন তিনি নিজেও। তো বললাম এই বিভাগ অর্থনীতির আর কি মূল্য অনেক। এছাড়াও 23 জন উপদেষ্টার মধ্যে প্রায় 12-13 জনই তোমার অর্থনীতির ছাত্র, 50%-এর উপর। এছাড়াও তিনি নবযুগ তেভাগা খামার প্রতিষ্ঠা করেছিলেন। 76-এ গ্রামীণ ব্যাংক কার্যক্রম শুরু করে, কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে 83-তে। এটা ইম্পর্টেন্ট, প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে ইউনূস সেন্টার, এটা কিন্তু অনেক জায়গায় তৈরি করা হয়েছে। এটার প্রধান কার্যালয় আমার বাসার পাশেই, মিরপুর। এখান থেকে দেখা যায় গ্রামীণ ব্যাংক। এই পুরা এলাকার মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে এই গ্রামীণ ব্যাংকের, 18 তলা। এছাড়া আর কি পুরা মিরপুরে আর কোনো বড় বিল্ডিংই নেই। তো দারিদ্র্যমুক্ত বিশ্ব, গবেষণা, প্রকাশনা, সামাজিক ব্যবসা, সোশ্যাল বিজনেস সামিট, একাডেমিক প্রোগ্রাম, এগুলোর জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন প্রথম বাংলাদেশী হিসেবে। আর 2009 সালে তিনি কি পাইলেন? প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। 2010 সালে কি পাইছেন? কংগ্রেশনাল গোল্ড মেডেল। 2011 সালে তিনি গ্রামীণ ব্যাংকের প্রধান পরিচালক থেকে তিনি ইস্তফা নিয়েছিলেন, এবং 8ই আগস্ট তিনি কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এটাই ইম্পর্টেন্ট, এটাই আসবে। এবং তিনি প্রথম কোন দেশ ভিজিট করেন, এটাকে পারবা? ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম কোন দেশ যুক্তরাষ্ট্র। ভিজিট করেছিলেন? যুক্তরাষ্ট্র, কারেক্ট। তো 3-0 প্যারিস অলিম্পিকে তিনি 33তম প্যারিস অলিম্পিকে 3-0 তত্ত্ব প্রদান করছেন, ঠিক আছে। যেমন বিভিন্ন তোমরা শুনো না যে অমুক তত্ত্ব, অমুক তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, এরকম হচ্ছে 3-0 তত্ত্ব। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার মানে বুঝতেইছো বিশ্ব দরবারে তার একটা লেভেলই আলাদা। সেটা কি? জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন এমিশনস।
ঠিক আছে, জিরো হাঙ্গার না কিন্তু। পরীক্ষায় জিরো হাঙ্গার দিয়ে তোমাদের বিপদে ফেলায়, তো লিখে রাখো জিরো হাঙ্গার নয়। এই তিনটা মুখস্থ রাখতে হবে, একদম 100% আসবে আর কি, মিস নেই। তারপর সামাজিক ব্যবসা, সোশ্যাল বিজনেস, এটারও প্রবর্তক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি হচ্ছে 60টি ব্যবসার মূলনীতি দিয়েছেন। সামাজিক ব্যবসা দিবস হচ্ছে তোমার 28শে জুন পালন করা হয়। এটা হচ্ছে তোমার ডক্টর ইউনূসের জন্মদিনও। এছাড়াও তিনি আরো দেখো কি কি পুরস্কার পাইছে, এইসব প্রত্যেকে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তো রেমন ম্যাগসেসে পাইছেন 1984-তে, এটা পড়তে হবে। স্বাধীনতা দিবস পুরস্কার পাইছেন 87-তে। খাদ্য পুরস্কার 94। ইন্দিরা গান্ধী। ওকে, একজন পাস করতেছিল আমার পিছন দিয়ে, এই জন্য অফ করছিলাম, ফ্যামিলি মেম্বার। ওকে। তারপর নোবেল পুরস্কার হচ্ছে 2006। প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম 2009। কংগ্রেশনাল গোল্ড মেডেল 2010-এ। 30, এটা খুবই ইম্পর্টেন্ট, ফার্মার্স অফ জোবরা। ঠিক আছে, জোবরা নামটা মনে রেখো, তাহলে হবে। ওকে, এবার 24-এর গণঅভ্যুত্থানের মনসুন মনসুন ও গণঅভ্যুত্থানও বলা হচ্ছে এটাকে। তো এটার মধ্যে কি কি হয়েছে দেখো। চাকরির থেকে তোমার যে মুক্তিযুদ্ধ যে কোটা, এটা কিন্তু তোমার বাতিল করা হয়েছে 5ই জুন। কিন্তু এটা অবৈধ ঘোষণা করা হয়েছিল 5ই জুন, এই কারণেই তোমার এটা নিয়ে সবাই চিল্লাচিল্লি করছে। দাবি আদায় তোমার 1লা জুলাই, এটা যে কিন্তু পরীক্ষায় আসবে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন তৈরি হয় কবে? 1লা জুলাই 2024, ঠিক আছে। বাংলা ব্লকেড, এটা কর্মসূচি ঘোষণা করা হয় কবে? 6 জুলাই। তারপর 16 জুলাই হচ্ছে প্রথম শহীদ হয় আবু সাইদ। 16 জুলাই যারা হচ্ছে রংপুরের জন্য যারা পরীক্ষা দিবে, এখন তো গুচ্ছ আর থাকবে না হয়তো। তো রংপুরের জন্য আলাদা পরীক্ষা যারা দিবে তারা কিন্তু এই কোশ্চেনটা আসবে, মিস নেই। এছাড়াও যে কোনো ভার্সিটিতেই আসবে আর কি। আবু সাইদ। তারপর কমপ্লিট শাটডাউন 17ই জুলাই। একদম তারিখ টু তারিখ তোমাদের জানতে হবে। এই যে বিউপি শিক্ষার্থী মীর মুগ্ধ মারা যায় কবে? 18ই জুলাই। তারপর 19 জুলাই কি হয় তোমার? 9 দফা আন্দোলন পেশ করে। 9 দফা, এবার কিন্তু 6 না, এবার হচ্ছে 9। 6 দফার কাহিনী শেষ। তো এখন 9 দফা করতে হবে। এখন 21 জুলাই তোমার দেখো, মেধাভিত্তিক 93%, ক্ষুদ্র নিগোষ্ঠী 1%, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান 5%। তাদের সন্তান কিন্তু নাতিপুতি আর পাবে না, বুঝছো? সন্তান পর্যন্ত শেষ। প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ 1%। 21 জুলাই এটা করে। এমনিতেই দেশে চাকরি নেই, আর শেখ হাসিনা হচ্ছে এসব কাজ করছে আরো, তো সবার মাথা আরো গরম হয়ে গেছে। তো বাংলা ব্লক রাইড, এটা হচ্ছে তোমার 27 জুলাই। মার্চ ফর জাস্টিস, এটা হচ্ছে 30 জুলাই। এই ঘটনাগুলো জানতে হবে যে কোনটা একদম রেগুলার হইছে। রিমেম্বারিং আর হিরোস, 31শে জুলাই। পয়লা পয়লা আগস্ট হচ্ছে তোমার জামাত ইসলাম ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে, এটা নাও আসতে পারে। তো দ্রোহ যাত্রা, এগুলো কম ইম্পর্টেন্ট গুলো। রিমেম্বারিং আওয়ার হিরোস, এটাও আসার সম্ভাবনা কম। মার্চ ফর জাস্টিস, কারণ শুধু এক দফা দাবি, 3রা আগস্ট এটা করা হয়। এই যে এটা 5ই আগস্ট বা 4ই আগস্ট হচ্ছে ঘোষণা দেওয়া হয় যে 5 আগস্ট করবে মার্চ টু ঢাকা, এটা অনেক ইম্পর্টেন্ট।
এইটা 5 আগস্ট বা 36শে জুলাই, এই টার্মটা জানতে হবে। ওয়াকারুজ্জামান এটা হচ্ছে করছেন, এবং আন্দোলনকারীরা দ্বিতীয় স্বাধীনতা এটাকে বলছে, এবং 36শে জুলাই হিসেবে অভিহিত করছে। এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নিকট পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। যদিও শাহাবুদ্দিন পরে আবার বলছে যে পদত্যাগপত্র আসলে দেয় নাই। তো এসব বললে তো আর লাভ নাই, যে পলাইলে তো এমনি পদত্যাগপত্র আর কি দিবে। তো দেশে থাকলে তো মানুষ মাইরেই ফেলতো পিঠে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, ঠিক আছে, ফ্রিডম জাস্টিস এন্ড এ নিউ বিগিনিং, এটার হচ্ছে মূল মন্ত্র। শহীদ ব্যক্তিদের স্মরণে প্রতিষ্ঠিত সংস্থা হচ্ছে এটা। এটা প্রতিষ্ঠা কাল কবে? 10ই সেপ্টেম্বর 2024, জানতে হবে, মুখস্থ রাখতে হবে। 2024, 10ই সেপ্টেম্বর। জুলাই গণহত্যায় শহীদ ও আহতদের পরিবারকে স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তা ও দীর্ঘমেয়াদী সহায়তা দেওয়ার জন্য এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনটা গঠিত করা হয়েছে। লক্ষ্য হচ্ছে এটা। এটার হচ্ছে সভাপতি ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ঠিক আছে, এবং জুলাই স্মৃতি জাদুঘর এটাও কিন্তু করা হবে গণ অভ্যুত্থানের কেন্দ্র করে। এবং কি ওয়ার্ড গুলো জানতে হবে? বাংলা ব্লকেট 7 থেকে 12 জুলাই চলছে, কমপ্লিট শাটডাউন চলছে 18 থেকে 22 জুলাই, ডিজিটাল ক্র্যাকডাউন চলছে 18 জুলাই, মার্চ ফর জাস্টিস 31শে জুলাই, দ্রোহযাত্রা 2 আগস্ট। ঠিক আছে, অ্যাকচুয়ালি না দেখে লাভ নেই, সবই পড়ো কোনটা হ্যাঁ না হ্যাঁ, রিস্ক নিয়ে লাভ নেই। অসহযোগ আন্দোলন 3রা আগস্ট, মার্চ টু ঢাকা 5ই আগস্ট। ঠিক আছে, শেখ হাসিনা পদত্যাগ করে পালায় যান। কোন ধরনের ট্যাক্স বিল পরিশোধ না করা, এটাকে বলা হয় তোমার অসহযোগ আন্দোলন। কোনটার কি মানে সেটা জানতে হবে। বাংলা ব্লকের মানে কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, মহাসড়ক বন্ধ, অবরোধ। কমপ্লিট শাটডাউন মানে সবকিছু অবরোধ। ডিজিটাল ক্র্যাকডাউন মানে হচ্ছে তোমার সামাজিক যোগাযোগ মাধ্যম এইসব যেটা করা হয়েছিল আমাদের, জানো তোমরা, মোবাইল টোবাইল নেট টেট চালানো জানি। মার্চ ফর জাস্টিস, মানবাধিকার ও আইনি সংস্কার নিশ্চিত কর্মসূচি, এগুলো আমাদের ছেলেমেয়েরা আর কি ভুলে যাবে, ওদেরকে আবার জানাইতে হবে। নাতিপুতিতে গিয়ে মনেই থাকবে না। এই মুক্তিযুদ্ধের মতোই আর কি কাহিনী অনেকটা। দ্রোহ যাত্রা, যেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ঢাকা জাতীয় প্রেস ক্লাবে বিক্ষুব্ধ নাগরিক সমাজ ব্যানারে ছাত্র, শিক্ষক, সুধী সমাজ মিছিল ও সমাবেশ করে, যেটা অসহযোগ আন্দোলন। সব জায়গায় সরকারকে অসহযোগিতা করা। মার্চ টু ঢাকা, শেখ হাসিনাকে পদত্যাগ করাতে বাধ্য করা জন্য এটা করা হয়েছিল, যেখানে আমিও ছিলাম আর কি সামিল। ওকে, তারপর এই যে গ্রাফিতি, গ্রাফিতি কিন্তু ইম্পর্টেন্ট। আর্ট ট্রায়াম্প উপহার হিসেবে দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কে। প্রথম সফরই কিন্তু করেছিলেন তিনি ইউএসএ তে। এবং দ্য আর্ট অফ ট্রায়াম্প, এটা হচ্ছে গ্রাফিতি। এটা হচ্ছে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাস্টিন ট্রুডো এদেরকে গিফট করেছিলেন। এবং ক্লিনটনকেও তিনি এটা দিয়েছিলেন। দু- 2-3 জনকে পরিষ্কার করে দিয়েছিলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা, তিথি আর মাহফুজ আলমকে তিনি পরিচয় করে দিয়েছিলেন। আর একজন ছেলের সাথে উঠে গেছিল দৌড় দিয়া, কিন্তু ও আসলে কেউই না।
ওকে, জেনজি কারা? জেনজি হচ্ছে তোমার 97 থেকে 2012 সালের ভেতর যাদের জন্ম, বর্তমান বয়স যাদের 12 থেকে 27, তারা হচ্ছে জেনজি। এরপরে আস্তে আস্তে হচ্ছে জেনারেশন আলফা। ঠিক আছে, এর পরেরটা জানবা। আর তার আগেরটা ছিল মিলেনিয়া। এতটুকু জানলেই হবে। ওকে, বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তোমরা জানো, যদি এটা সাংবিধানিক না। সাংবিধানিক পদ এখন কিছু কিছু রয়েছে, সব নেই। বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছে জনাব আসাদুজ্জামান। এটা জানতে হবে, অ্যাটর্নি জেনারেল। বিচারপতি একটু আগে বারবার বলতেছে রিফাত আহমেদ, ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু। সেনাবাহিনীর প্রধান ওকারুজ্জামান, অনেক বেশি ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছে নিয়াজ আহমেদ খান। আর জাহাঙ্গীরনগরটা একটু লিখে রাখো, কামরুল আহসান। আহসান, ঠিক আছে, আহসান, হাসান না। কামরুল আহসান স্যার, আমার সাথে ফেসবুক অ্যাড আছে। এই যে আসাদুজ্জামান আর রেফাত, এনারা খুবই ইম্পর্টেন্ট। তোমরা বলো, আসাদুজ্জামান তিনি কি পদে আছেন বর্তমানে? মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেল। আর রেফাত আহমেদ? প্রধান বিচারপতি। ঠিক আছে। সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। আর বিভাগ হচ্ছে দুইটা, আপিল আর হচ্ছে হাইকোর্ট। বিচারপতিদের বয়স সীমা তোমার 67 বছর, 69 না কিন্তু। বিচারক হচ্ছে টোটাল হাইকোর্টের 101, আপিলের 6টা, সুপ্রিম কোর্টের হচ্ছে 84টা। অ্যাটর্নি জেনারেল 17তম হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান খান। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিলুপ্ত ঘোষণা করা হয়েছে 6ই আগস্ট। জাতীয় আট দিবস বাতিল। জাতীয় আটটা দিবস হচ্ছে বাতিল হয়েছে। জাতীয় আটটা দিবস বাতিল হয়েছে, যার মধ্যে ঐতিহাসিক 7 মার্চ পিতার দিবস, শেখ কামাল, ফজিলাতুন্নেসা শোক দিবস, রাসেল দিবস। সংবিধান দিবসও কিন্তু বাতিল হয়েছে, এটা জানতে হবে। স্মার্ট বাংলাদেশ দিবস, এগুলো হচ্ছে বাদ হয়ে গেছে। তাহলে সংবিধানে আমরা আর এটা পড়বো না। কি কি বাদ, এটা তো জানাটা কি জরুরি। কি কি আছে জানা জরুরি, কি কি নাই সেটা জানাও কি জরুরি। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ সফর, এটা অনেক আগে আসছে, এগুলো জানি না, লাভ নেই। সুন্দরবনে বাঘ আছে বর্তমানে 2.64টি প্রতি 100 বর্গ কিলোমিটারে। টোটাল আছে হচ্ছে 125টি। আগে 114টা ছিল, 11টা বাড়ছে। বাঘ জরিপ, এটা 2023-24 অনুসারে 3টি দেশ থেকে বাঘ অলরেডি বিলুপ্ত হয়ে গেছে, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস থেকে। পৃথিবীতে মাত্র 3844টা বাঘই আছে। ওকে, তোমাদের এখন একটা জিনিস আমি পড়া দিব। ওকে, তোমরা হচ্ছে এই কয়টা এখন হচ্ছে পড়বা। আমি হচ্ছে তোমাদের 5 মিনিট, 2-3 মিনিট সময় দিলাম। 5 মিনিট, এটা হচ্ছে জনশুমারি। এখান থেকে বারবার পরীক্ষা আসবে।
তোমার 2 মিনিট সময় দিলাম, তোমরা জুম করে পড়ো। আমি তোমাদের পড়া ধরবো, তোমরা কেউ কিন্তু যায় না।
ওকে, তোমরা অ্যান্সার করো যে হচ্ছে যে খানা। তোমরা কি খানাটা বুঝো? খানা মানে হচ্ছে একটা পরিবারে যতজন তোমরা খাওয়ার লোক আছো, সেটাকে একটা বা বসবাস করো, সেটাকে খানা বলে। বা বাসগৃহ, এক বাসায় তোমরা কতজন থাকো, সবাই তো খাও, তাই না? সেটাকে খানার সংখ্যা বলে। সবচেয়ে বেশি হচ্ছে ঢাকায়, সবচেয়ে কম হচ্ছে সিলেটে। তো এটা আমরা একটু পড়ে দেখি কি কি লেখা আছে এখানে। আচ্ছা, ওইটা আমরা পরে যাই, আমরা যেভাবে সিরিয়াল ছিলাম ওইভাবেই পড়তে থাকি। ওকে, আগস্টে যে আকস্মিক বন্যা হয়েছিল, সেটা হচ্ছে ভারত থেকে ঢলে আসা পূর্বাঞ্চলে, এই জন্য বন্যা সৃষ্টি হয় 21শে আগস্ট। বন্যায় প্লাবিত হয় মোটামুটি 12টি জেলা। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চট্টগ্রাম, ইটিসি। ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে কিন্তু টোটাল 15টা নদী প্রবেশ করেছে। প্রধান উপদেষ্টার জন্য ত্রাণ তহবিল গঠন করা হয় 1000 কোটি টাকার। এটা অনেক বড় সাইনবোর্ড দেওয়া আছে। সেদিন আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম লেখা আছে 1000 কোটি টাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে। কনসার্ট ফর নিউ বাংলাদেশ বন্যার্তদের জন্য আয়োজন করা হয়। এখানে তোমার গান পরিবেশন করেন জেমস ও হাসান, সবাই চিনো তোমরা। মাউন্ট এভারেস্ট বিজয়ী হচ্ছে 5 জন বাংলাদেশী, তাদের মধ্যে বাবর আলীটা সবার লেটেস্ট। আর পুরুষের মধ্যে মুসা ইব্রাহিম, মহিলাদের মধ্যে নারী নিশাত মজুমদার, এনারা ইম্পর্টেন্ট। এটা হলো ইম্পর্টেন্ট, তিনি লাস্ট লোচ্ছে পর্বত জয় করেন, একটা পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত, 21 মে। আর মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8846। এটা তোমার জানতে হবে। বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় 23 অক্টোবর 2024, জানতে হবে। প্রথম রোবোটিক সার্জারি চালু হবে রংপুরে। যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সম্মান জানিয়ে সংযুক্ত আরব আমিরাত ইউএই 57 জন বাংলাদেশিকে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে 3 সেপ্টেম্বর 2024। দেশের প্রথম ক্যাশলেস বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। টাকা পয়সার এখানে মানে ক্যাশ টাকার প্রয়োজন নেই।
আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে শিবচর মাদারীপুরে। এই যে হস্তশিল্প, হ্যান্ডিক্রাফট, এটা 2024-এর বর্ষপণ্য। এটা কিন্তু জানতে হবে, এটা আসার সম্ভাবনা আছে। তো সাত বীর শ্রেষ্ঠের স্মরণে আমরা তোমাদের ভুলবো না ভাস্কর্য নির্মিত হয় ঢাকা সেনানিবাসে। এই যে এই কোশ্চেন গুলো আমি তোমাদের পড়াচ্ছি না, কিন্তু এই কোশ্চেন গুলো থেকে কিন্তু আসবে, অপশন সহ দেখবে যে কমন পড়বে। ঠিক আছে, কোশ্চেন গুলো পড়াইলে অনেক সময় লাগবে আরো বেশি। কোশ্চেন একটাও কি করবে না, বাদ দেওয়া যাবে না। আমি এই জন্য উপর থেকে নিচ পর্যন্ত একবার দাগাই দিলাম, কারণ আমার পুরোটা শেষ করতে হবে আজকে যেমনি হোক। ওকে, জিআই পণ্য। জিআই পণ্য বর্তমানে 43টি, 44 অনেকে বলে, কিন্তু 43টি। 43তম হচ্ছে সুন্দরবনের মধু। ঠিক আছে, সুন্দরবনের কি মধু অনেক বেশি ইম্পর্টেন্ট। সুন্দরবনের মধু কিনা খায়ও, কিন্তু সুন্দরবনের মধু অত বেশি পুষ্টিকর না বাংলাদেশের জন্য। বাংলাদেশ কালো জিরা মধুটা সবচেয়ে ভালো। আমার বন্ধু সেল করে অনেক ভালো, ওর থেকেই নেই বারবার। তো কালো লাগলে বললো। ভাইয়া জিআই পণ্য তো বাড়ানো হয়েছে। হ্যাঁ, বাইরে এখন 43, এর থেকে বাড়া নেই তো। 54 করা হয়েছে ভাইয়া। ওইটা এখনো পায় নাই স্বীকৃতি এখন পর্যন্ত, মানে জাস্ট মৌখিক ভাবে বলা হয়েছে এখন পর্যন্ত। নিবন্ধিত। হ্যাঁ, নিবন্ধিত হয় নাই। ওকে। তো ভৌগোলিক নির্দেশক পণ্য, এটা সুরক্ষা আইন করা হয় 2013 সালে। তো বাংলাদেশের কিন্তু চার চার মানে এটা জানি না যে হচ্ছে 3 প্রকার আম। ঠিক আছে, 3 প্রকার আম আর 4 প্রকার ধান কিন্তু এই ভৌগোলিক নির্দেশকের মধ্যে আছে, জিআই পণ্যের মধ্যে। এটা তোমরা একটু মনে রেখো। বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য হচ্ছে তুলা। আর পাট রপ্তানিতে বাংলাদেশ হচ্ছে প্রথম, উৎপাদন হচ্ছে দ্বিতীয়, উৎপাদনে 1 নম্বর হচ্ছে ভারত। এই যে বিড়ি, BRI, এর সর্বমোট ধান উৎপাদন করে হচ্ছে 115টি। ডায়াবেটিকের রোগীদের জন্য ধান করছে দেখো 105। সম্প্রতি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, 24 এই অ্যান্সারটা দাও, কোন পণ্যকে 2024 আখ্যা করা হয়? কোনটা বলো তো? হস্তশিল্প। হস্তশিল্প, কারেক্ট। 14 বছর লড়াই শেষে অবশেষে মুক্ত হন জুলিয়ান অ্যাসাঞ্জ। ওকে, যুক্তরাজ্যের মোটামুটি 2টা 60তম নির্বাচন হলো, যেটার মধ্যে 2টা হচ্ছে তোমার পার্টি ছিল, একটা হচ্ছে রিপাবলিকান পার্টি আর একটা ডেমোক্রেটিক পার্টি। ঠিক আছে, রিপাবলিকানের পার্টির ইয়ে হচ্ছে হাতি, ডেমোক্রেটিকের হচ্ছে গাধা। পরীক্ষা আসতে পারে এগুলা। কালার হচ্ছে লাল আর নীল। অল টাইম দেখবে ট্রাম্পের জন্য লাল কালারের টাই পরে থাকে। ঠিক আছে,
ট্রাম্পের দল হচ্ছে রিপাবলিকান, হাতি মার্কা। 2024 নির্বাচনে তিনি জিতেন। প্রথম প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে এটার আব্রাহাম লিঙ্কন। কিন্তু প্রাচীনতম কিন্তু ডেমোক্রেটিক, রিপাবলিকান পরে আসছে। ট্রাম্প টোটাল 312টা পাইছে ভোট, ইলেকট্রিক্যাল ভোট। আর তার স্লোগান হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেইন। প্রজেক্ট ছিল ইস্তেহার, 2025 ইস্তেহার, এটা দরকার নাই। 132 বছর পর হচ্ছে এই ইতিহাসের এই পুনরাবৃত্তিটা করছেন ডোনাল্ড ট্রাম্প। আইনসভা হচ্ছে তাদের দুই কক্ষ বিশিষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট। নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। উপরে আসন 100টা সিনেটে, আর নিচে 435টা। আর বাংলাদেশে আগে ছিল এক কক্ষ বিশিষ্ট, এখন সবাই চাচ্ছি আমরা দুই কক্ষ বিশিষ্ট করতে। দেখা যাক কপালে কি আছে। নির্বাচন অনুষ্ঠিত হয় ইলেকটোরাল কলেজের মাধ্যমে। 60তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকালের সময়কাল হচ্ছে 5 নভেম্বর 2024 মঙ্গলবার। জিততে লাগে তোমার কতটি? প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে তাকে লাগে 270টি। এতটুকু জানলেই হবে। সহধর্মিণীকে ডাকায় ফার্স্ট লেডি বলে। সিনেটের সদস্যকে বলা হয় সিনেটর। কংগ্রেস সদস্যকে বলা হয় কংগ্রেসম্যান। ভাইস প্রেসিডেন্টকে বলা হয় প্রেসিডেন্টের রানিং মেট। ঠিক আছে। অর্থমন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ ট্রেজারি। পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ স্টেট। ঠিক আছে, এগুলো তোমার জানতে হবে। এই যে রানিং মেট তাহলে কে? জেমস ডেভিড। ঠিক আছে। আর অনেক বেশি কিন্তু ইলন মাস্ক হেল্প করছিল। ইলন মাস্ক একটা দায়িত্ব পাইছে, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। এটা ইম্পর্টেন্ট। আর তিনি সাপোর্ট করছে পুরাটা ট্রাম্পকে, নাহলে ট্রাম্প জিততো না। মানে কিং মেকার তাহলে ইলন মাস্ক। নিজে প্রেসিডেন্ট হয় নাই কিন্তু বানাইছে। অনেকে বলে ফিউচারে ইলন মাস্কও প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে, হইতেও পারে আসলে বাস্তবে যদি দাঁড়ায়। এখন ওর ইচ্ছা হবে কিনা এটা তো জানি না আমি। ওকে, ভারতে হচ্ছে তোমার এনডিএ জিতছে, বিজেপি নেতৃত্বাধীন জোট। কংগ্রেসও ভালো পারফর্ম করছে এবার। চাবাহার বন্দর, এটা একটু দেখো। না দেখলে হবে, টাইম নষ্ট হবে। চাবাহার, কিন্তু এটা মনে রেখো, চাবাহার বন্দর কাদের? এটা হচ্ছে ইরানের একটা বন্দর, চাবাহার বন্দর। ওকে, কিছু কিছু লোক মারা গেছে, যেমন হাসান নাসরুল্লাহ, হিজবুল্লাহর প্রধান, তাকে মেরে ফেলা হয়েছে 28 সেপ্টেম্বর, খুবই ইনস্ট্যান্ট। তারপর হচ্ছে ইসমাইল হানিয়াকে মেরে ফেলা হয়েছে। হামাসের প্রধান ছিল 31 জুলাই, তাকে মেরে ফেলা হয়েছিল। তারপর আরেকটা হামাস প্রধান, তাকে মেরে ফেলা হয় 16 অক্টোবর লাস্ট মান্থে।
আল আকসা ফ্লাড, এটা হচ্ছে তোমার 2023 লাস্ট ইয়ার। আল আকসা ফ্লাড এটা হচ্ছে করা হয় ইসরায়েলের ইসরায়েলের উপর আক্রমণ করে। কিন্তু এটা অত একটা পাওয়ারফুল কিছু হয় নাই। এই বছর যেটা করছে 8ই অক্টোবর, এটা অনেক পাওয়ারফুল ছিল। যেটা আয়রন সোর্স, এটা করছে হচ্ছে তোমার ইসরায়েল। সেই প্যারা দিছে। যেগুলো লাস্ট ইয়ার, এগুলো না পড়লেও তোমাদের হবে। সম্প্রতি কিছু দেশ হচ্ছে তোমার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, যেমন তার মধ্যে বার্বাডোস, এবং সর্বশেষ দেয় স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে। একটু জানলা আর কি। এই যে ইন্তিফাদা, এটা অর্থ জানতে হবে। ফিলিস্তিনি গণজাগরণকে বলা হয় ইন্তিফাদা। ইসলামিক ফোবিয়া দিবস দিবস আছে 15ই মার্চ, এটা জানতাম না আমি নিজেও। এই যে আয়রন শিল্ড এই বছর যেটা হয়েছে। আর হচ্ছে ট্রু প্রমিস, ইরান কর্তৃক ইসরায়েলে পরিচালিত অপারেশন। ঠিক আছে, ইরান ইসরায়েল সংকটও কিন্তু এবছর হয়েছে, এটা জানতে হবে তোমাদের। অপারেশন ট্রু প্রমিস। ইসরায়েলকে কিন্তু প্রথম তুরস্ক স্বীকৃতি দিয়েছিল, তখন তুরস্ক ওয়েস্টার্ন দিকে ঝোঁকা ছিল, কিন্তু এখনকার তুরস্ক এমন না। এই যে বারবাডোস সর্বশেষ তম দেশ, ঠিক আছে, 150তম স্বাধীন প্রজাতন্ত্র দেশ বারবাডোস, এটা জানতে হবে। এই যে এক দেশ এক নির্বাচন, এটা চালু করতে চায় 2029 থেকে ভারত, এটা কিন্তু জানতে হবে। আর ফিলিস্তিন কিন্তু একটা আসন পাইছে পূর্ণ সদস্য না হওয়ার পর, এটা জানতে হবে তোমাদের। এই যে সৌদি আরব আর হচ্ছে হুতিদের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করতেছে, মধ্যস্থতা করতেছে ওমান। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আগ্রহ প্রকাশ করে যুক্তরাজ্য। এই যে গোল্ডেন ভিসা চালু করছে এবং নুসান্তারা রাজধানী হয়েছে ইন্দোনেশিয়ার। সবচেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে হচ্ছে তোমার সিঙ্গাপুর সিটি, অনেক বেশি ইম্পর্ট্যান্ট।
হুম। এক ক্লাসে মনে হয় তোমাদের পুরোটা কমপ্লিট করতে পারি কিনা বুঝতেছি না। আরো তো অর্ধেক বাকি। পুরোটা শেষ করাতে যে আজকে তাহলে তাড়াহুড়ো হয়ে যাবে। মনে হচ্ছে আরেকটা ক্লাস লাগবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা ক্লাসে তোমাদের বাকিটুকু কমপ্লিট করাবো। আজকে অর্ধেক করাই, কালকে নেক্সট ক্লাস অর্ধেক করাবো। এই যে পেজার, এটা একটু জানবা। মোবাইলের অপোজিটে এটা ব্যবহার করা হয়েছিল, কিন্তু এটাতে অনেক লোক মারা গেছে। 17ই সেপ্টেম্বর 2024। এই কাহিনী যদি তোমরা জানো, মাথা ঘুরবে তোমাদের। কারণ কাহিনী বলার সময় নেই। তোমরা ইংলিশে সার্চ দিও পেজার, ভিডিও আছে কয়েকটা। পেজার অ্যাটাক, ঠিক আছে? এই যে এমনি বানানটা এটা, পেজার অ্যাটাক বললে সার্চ দিও, দেখবে যে অনেকগুলো ভিডিও আসবে, যে সময় হয় দেখে নিও। 5 আইস হচ্ছে 5টি দেশের গোয়েন্দা সংস্থা জোট: অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। ইসলামিক স্টেট খোরাসান, এটা আফগানিস্তান, ইরান, তুর্কমেনিস্তান নিয়ে গঠন করা হচ্ছে। যে আরব লীগে সিরিয়া পুনরায় সদস্যপদ ফেরত পায় 7ই মে 2023। মেগাফোন কূটনীতি। ওকে, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা, এগুলোর নাম আমাদের জানতে হবে। ভারতের এখনো দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী। বাংলাদেশের শাহাবুদ্দিন ইউনূস। পাকিস্তানের হলো আসিফ আলী জারদারি, প্রেসিডেন্ট। আর প্রধানমন্ত্রী হচ্ছে শাহবাজ শরীফ। এই যে শ্রীলঙ্কারটা ইম্পর্টেন্ট, লেডিস, ঠিক আছে? অনুরা কুমারা দিশা নায়েকে, অনেকদিন পর একটা লেডি ছিল, এটা জানতে হবে তোমাদের। অনুরা কুমারা দিশা নায়েকে। মালদ্বীপেরটা ইম্পর্টেন্ট, মোহাম্মদ মুইজ্জু। মুইজ্জুর সাথে অনেক কিছু হচ্ছে বাংলাদেশের তো, অনেক বেশি ইম্পর্টেন্ট। এরাও ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করছে, তারপর মুইজ্জু ক্ষমতায় আসছে। ইন্দোনেশিয়া, প্রভাব সুবেন্তর। মালয়েশিয়া, আনোয়ার ইব্রাহিম। ইসরায়েল, বেনিয়ামিন নেতানিয়াহু। তুর্কি, রিসেপ তাইপ এরদোয়ান। এগুলো জানো তোমরা? ইরানেরটা ইম্পর্টেন্ট, মাসুদ পেজেশকিয়ান নতুন হয়েছে আর কি। যুক্তরাষ্ট্র এখন তো জানো এটা না, চেঞ্জ হয়েছে। এখনো এ নিয়ে আছেন, কিন্তু ট্রাম্প আর কি এখনো শপথ গ্রহণ করে নাই। শপথ গ্রহণ করবে কবে সেটা ইম্পর্টেন্ট, 20 জানুয়ারি। ঠিক আছে, রানিং এ তো জো বাইডেনই আছেন এখন 20 জানুয়ারির আগ পর্যন্ত। চ্যান্সেলর হচ্ছে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো। আর রাশিয়া ইউক্রেন জানো তোমরা, ভ্লাদিমির পুতিন, ভ্লাদিমির জেলেনস্কি। ইতালির হচ্ছে লেডিস, জর্জিয়া মেলোনি। আচ্ছা, ইতালির সর্বকনিষ্ঠ প্রথম মহিলা, এটা জানো? যুক্তরাষ্ট্রের ট্রাম্প জর্জ। আসলে ওইটা, ট্রাম্প হ্যাঁ, আসলে ট্রাম্প option- 47তম হবে। এখানে যদি অপশনে বর্তমানে কে ইয়া প্রেসিডেন্ট ট্রাম্প। বর্তমানে দিলে তো জো বাইডেন। যুক্তরাজ্য হচ্ছে তোমার তৃতীয় চার্লস।
আবার কোশ্চেন কোশ্চেন কিন্তু একদম পুরোটা পড়তে হবে। কোশ্চেন আমি পড়াচ্ছি না, এখানে অ্যান্সার সহ দেওয়া আছে, পুরোটা পড়তে হবে। ওকে, এবার বাজেটে চলে আসছি। বাজেট থেকে হচ্ছে নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে? বাজেট থেকে হচ্ছে আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো। আজকে হচ্ছে শীটটা দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে আমার আগে পুরো শীটটা পড়ে শেষ করে ফেলবা, তারপর নেক্সট ক্লাসে যাতে পারো। নেক্সট যেদিন আমি তোমাদের জিকে ক্লাস নেবো সেদিন রিসেন্ট ক্লাস নিব, তাহলে বাকিটুকু যেটুকু আছে একটু শেষ হয়ে যাবে, বেশি আর বাকি নাই। স্যার এগুলো কিভাবে পড়তে হবে মনে রাখবেন কিভাবে? দাগাই তো দিলাম। এতগুলা তথ্য। দাগাই দিলাম না? কমাই দিছি তো, বেশি তথ্য না। এখন দাগানোর পর এখন দেখবে যে অনেক কমায় গেছে। ওকে, এখন কারো কোনো কোশ্চেন থাকলে করো। এনিওয়ান, এনি কোশ্চেনস? ভাইয়া, বর্তমানে টোটাল পুলিশ স্টেশনের এক্সাক্ট নাম্বারটা কত? হ্যাঁ। বর্তমানে টোটাল পুলিশ মানে পুলিশ স্টেশনের নাম্বারটা টোটাল ও, কত? থানা। হ্যাঁ। ওকে, এটা হচ্ছে নেক্সট ক্লাসের টপিক, নেক্সট ক্লাসে করাবো, তা আমি তোমাদের বলতেছি। এর মধ্যে আরো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, থানা তো বলে দিচ্ছি, সমস্যা নেই। আর ভাইয়া কারো কোনো 24-এ যারা কোশ্চেন? নোবেল পেয়েছে তাদের সবার কি নাম মুখস্থ করতে হবে? সবারটা লাগবে না। অর্থনীতি, অর্থনীতি, শান্তি, আর হচ্ছে সাহিত্য। অর্থনীতি, সাহিত্য, শান্তি, এই তিনটা মুখস্থ থাকলেই হবে। উম, স্যার আপনি দেখা দিয়েছেন যে এগুলা এগুলা ফুটলে হবে? যতটুকু দেখা দিয়েছেন ততটুকু ফুটলে হবে? হুম, হুম। আর তো দাগা দেওয়া বাকি আছে এখনো, এখনো তো পুরো শেষ করতে পারলাম না, ভাবছি শেষ করে দিব, কিন্তু এই যে সময়ের আরো লাগবে সময়। এখন যে তাড়াহুড়া করে দেই তাহলে পুরো সুন্দরভাবে কমপ্লিট হবে না, তখন তোমরা ফেরত খাওয়া, আর আমারও স্যার ভালো লাগবে না। হুম। স্যার আপনি কি সামান্য এত কিছু জেনে কি করবা? ভাইয়া, কপ কত বছর পর পর অনুষ্ঠিত হয়? এভরি ইয়ার। এক জায়গায় দেখছি 2 বছর পর পর, আর ভুল এক দেখছো। জায়গায় দেখলাম যে 23 সালেও হয়েছে, আবার 24 সালেও হয়েছে। না, প্রতি বছরই হয়, শুধুমাত্র করোনার কারণে এক বছর হয় নাই। ও, স্যার কোভিড? কোভিড যেটা এটা একটু বুঝে দিলে ভালো হতো, এটা এই সম্পর্কে মানে একটু ইয়ে কম। এটা তো বুঝবা কি, খুব এখনো টোয়েন্টি পরীক্ষা খুব কয়দিন পর। টোয়েন্টি খুব এগুলা এখন এগুলা তো আর কিসের কিসের জন্য এখন তো হয়? বোঝার সময় নেই। কোপ হচ্ছে তোমার কনফারেন্স অফ পার্টিস। মানে বিশ্বের সব দেশের ইয়া একসাথে মানে ইয়া হয় আর কি, কনফারেন্স হয় আর কি, সব দেশের প্রতিনিধি। আচ্ছা, তোমাদের বর্তমানে থানার সংখ্যা হচ্ছে 653টি। শেষ নাম্বার থানা হচ্ছে নড়াইল জেলার লোহাগড়া, মল্লিকপুর থানা। ঠিক আছে, লিখে নাও যে জিজ্ঞেস করছিলা। 653টি থানা বর্তমানে। শেষ নাম্বার হচ্ছে নড়াইল জেলার লোহাগড়া, মল্লিকপুর থানা। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন না থাকলে তোমরা তাহলে আমি শীট দিয়ে দিচ্ছি গ্রুপে, তোমরা হচ্ছে পড়ে ফেলো।
এই শীট থেকেই সব কমন আসবে ইনশাল্লাহ। অনেকগুলো শীটই দিলাম, কিন্তু এটা হচ্ছে দাগানো মানে শীট, শীতের দাগানো। দাগানো পার্টটুকুই তো পড়বো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, দাগানো পার্টটুকুই পড়বা, কিন্তু পুরাটা শেষ করে ফেললো আর কি, তাহলে নেক্সট ক্লাসে যখন করাবো তো পারবা তখন। আর মেইনলি পড়তে হবে দাগানো অংশগুলাই এই রিসেন্ট শীটের। রিসেন্ট শীট 27 নাম্বার, 27 পেজের শীট, এগুলো হচ্ছে দাগানো গুলো পড়লেই হবে। 315 পেজ হচ্ছে পুরোটা পড়লে ভালো হয়। 315 পেজে পুরোটা পড়তে না পারো তাহলে 27 পেজটা পুরোটা পড়ো। কিছু না কিছু তো পুরো পড়তে হবে, না হলে তো ভেজাল। আবার ইংলিশ ভার্সনে যেটা দিলাম সেটা কমপ্লিট করো। ওকে, যাদের ইংলিশ ভার্সন লাগবে বিউপিতে, কারণ বিউপি তো পুরাই ইংরেজিতে। তো এইটাই। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন না থাকলে সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট সালাম ক্লাসে। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।